আরে ও দাদু সোলো চালাও, আমার থুইয়া যাবার লাগছো কেলা। রে বাপুরে, ইয়া শুনমাই নাকি ইলিশ তো সব ভারত চলে যাইতাছে। হাই হাই কও কি এখন ইলিশ যদি সব দাদা গো দেশে যাইগা, ইয়া তোমরা খাইবা কি? ইয়া লইটকা শুটকি। হ্যাঁ শুটকি মাছের গন্ধ আমি সহ্য করতে পারি না। দাদা তাড়াতাড়ি আহিন ভাই, ইলিশ বর্ডার ক্রস করার আগেই পদ্মার পার যায় আমাকে ইলিশ ভাজা খাইতে হইব। ওই তো একটা মাছের দোকান। ওই ভাই আসেন আসেন, একদম টাটকা মাছ এই মাত্র ফ্রিজ থেকে বাইর করে আনছি। ওরে বাপুরে, ইলিশ কই? আরে ইলিশ বাদ দাও তো, এই যে দেখো কত বড় পাঙ্গাস। আরে ভাই পাঙ্গাস তো লাগবো না, ইলিশ লাগবো। ইলিশ ইলিশের যে দাম, তার চেয়ে ভালো সেম বাজেটে একটা বড় দেখে একটা পাঙ্গাস মাছ দিয়ে দেই, নিজেরা তো খাইবাই, লগে আত্মীয় স্বজন কেউ দাওয়াত দেখা হইতে পারবা। ওরে বাপুরে, আমাকে সেম বাজেটে ইলিশ মাছই লাগবো। ইয়া শুনছি ইলিশ নাকি ভারত চলে যাইবো। ইয়া পরে যদি দাম আরো বাইরা যায়, তাই তো ভারত যাওয়ার আগে আমরা ইলিশ ভাজা খেতে এসেছি। ইয়া দেও, আমাকে ইলিশ মাছ দেও। আরে তাইলে তো তোমরা লেট করে ভালাইছো। এই তো একটু আগে লাগেজ মাগেজ গুছিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিল, ওখান থেকে সোজা দাদা গো দেশ। তে কাম হইছে, যে নেই বাঘের ভয় ও নেই রাইত হয়। দাদু ইলিশ এয়ারপোর্টের দিকে গেছে, এখনো ভারত যায় নাই। লাগাও ব্যাগ গিয়ার। বাহ কি সুন্দর বিমান, ওয়াও। খারাও একটা সেলফি তুলে ফেসবুকে আপলোড দিয়ে লই। হাই হাই ফোনে দিয়ে এমবি নাই। খারাও বিকাশ থেকে লোড দিয়ে লই। হাই হাই বিকাশেও দি টাকা নাই, টাকা তো সব কার্ডে আছে, এখন কার্ডে থেকে বিকাশে কেমনে আনি? আরে ইলিশ ভাই এত টেনশন করার কি আছে, কার্ড থেকেও তো বিকাশে টাকা ঢোকান যায়। এই যে দেখেন, প্রথমে আপনি বিকাশে যান, তারপর অ্যাড মানিতে গিয়ে কার্ড টু বিকাশ অপশনে যান, তারপর ভিসা সিলেক্ট করেন, প্রয়োজন মতো অ্যামাউন্ট দেন, তারপর কার্ডের ডিটেলস দিয়ে নেক্সট ধাপে ওটিপি দেন, ব্যাস আপনার অ্যাড মানি হয়ে গেল। বাহ ক্যাশব্যাকও পাইছি, যাই এখন বিমানে চড়ি গে। ওরে বাপুরে, ইয়া খারাও। না সময় নাই, বিমান ছেড়ে দিব। আমার আবার দাদা গো দেশে, মানে ইলিশ লাভারের দেশে যাইতে হইব। কেলা ওই দেশে যাও লাগবো কেলা, আমগরে কি ইলিশ লাভার মনে হয় না? ধুর তোমরা ইলিশ লাভার, সি আমার একটু দাম বেশি দেখে অন্য দোকানে যে পাঙ্গাস কিনা খাও, তোমরা আবার ইলিশ লাভার, সি। ইয়ে মানে তোমার দাম যদি অস্বাভাবিক ভাবে বাইরে যায়, তাহলে তো পাঙ্গাস কিনাই ভালো। একটু বেশি দাম দিয়ে যদি কিনা খাওয়ার সাহস না পাও, তাহলে তোমরা কিসের ইলিশ লাভার? দাদারা আমার জন্য হাহাকার লাগাই দিছে। আমার সংকটে তো ওদের দেশে আমার দাম 5,000 টাকা পর্যন্ত চলে গেছিল, তা ওরা কিনা খাইছে। ভালোবাসলে ওদের মতো ভালোবাসবা, তা না খালি কাও দাম কমাও দাম কমাও। তখন দেশে থাইকা কি আমার দাম কমাম রে? যাবা ডিস্টার্ব করিস না। ওরে বাপুরে, ইয়া দেশে এমনি যে ইলিশের দাম, এখন ইলিশ যদি ভারত জায়গা, ইয়া দাম তো আরো বাইরে যাইব। ইয়া যেমনি হোক ওরে আটকাই তুইব। ওরে বাপুরে, এই জুয়ান বয়সে তুমি বউ বাচ্চা রেখে বিদে যাইয়া, ওদের কথা কি একবার ভাইবা দেখছো? ইয়া নিজের দেশটা ভালোবাসতে হয়। ইয়া মানুষের নিজের দেশের জন্য জীবন উৎসর্গ করে দিতেছে, আর তুমি দেশ রেখে বিদে যাইতেছ। ইয়া কবি বলেছেন, এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। দাদু কিন্তু ঠিক কইছে ভাই, জন্ম নিবেন এই দেশে আর দাফন নেবেন দাদা গো টয়লেটে। ধর এত চিন্তা করার টাইম নাই, বিমান ছাইরে দিল। আমার বউ বাচ্চা দেখে রাখো। বাই বাই বাংলাদেশ। দাদু ইলিশ তো গেল গা, এখন আমরা কি খাম তাইলে? আরে ভাই টেনশন করেন কে, বউ বাচ্চা তো রাই খেয়ে গেছে। হ্যালো ভাই, ইলিশের বউ বাচ্চা মানে ওই যে ডিমালা ইলিশটা দেওছে। ইলিশের দাম কিন্তু বাইরে গেছে। তাইলে থাক, ওই যে পাঙ্গাস